ক ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। হ্যাঁ জুতা দা বাড়ি দেওয়া লাগেনি। আমি যে ঈদের মধ্যে নামাজ পড়ে বাবার বাবা যে কথা আমি কই, আমি যে কেডা কেডা খাইছ সব গেলাম চিনি, একটু পরে গাছ ধাক্কাতে বাড়ি করে দিয়ে কয়া দিলাম এমনি এমনি স্যার। আমার মনে মনে এটাও তাহিনী যে বেড়া যদি নাম করে বাইর করে দে, আমি মনে মনে আমি জীবনী নিয়ে বাইর করবো, পর আমার ইমামতিটা যাইতো। আবার গ্রামের মানুষ ন, আবার লাঠি লেয়ার হয়ে যাবো। হ্যাঁ একবার রাখলে রাখবো না রাখলে না, আপনি কি দিয়েছে? আমার কি তা হয়েছে ঘোরার ডিম, তুই জুতার বাড়ি খাইবে কবরে যায়, অসুবিধা কি? আমার সমস্যা কি? এই যায় মসজিদে মত বেরি করে, আমরা কিন্তু তার ধমক দিয়ে বের করি না। বেরোজগার হয়ে রাস্তা চলতেছে কিছু কয় না। আল্লাহ হাসরের মাঠে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়া দরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না, ডাইরেক্ট বের করে দিবে, বেরিয়ে যা না ফরমান। লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজত্ব আজকে আমি আল্লাহ। আমি বলছিলাম তোর রোজা থাক, আমি নিজের হাতে পুরস্কার দিব, থাকিস নাই বেরিয়ে যা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আরো দেখুন আল্লাহু আকবার জোরে কর না কেন? গভীর মনোযোগ। এ বেরোজগাররা নিয়ত করো, আজকে অনেক বিদেশিরা আছে বিদেশ যাওয়ার সময় রোজা থাকে না, কয় দেশ থেকে গেলে আর জীবনে খাইতাম পারতাম না, ইচ্ছা মতে খাইবার লেগে পাগলে। মাও কফুত্রে তুই যদি বিদেশ যাবে গা, একটু ফুত্রে ফুত বালা বালা খায়াটে হলো, আর কি সুযোগ পাইবে বাজান? রোজা লাগতো না রে ফুত, বহুত সময় আছে রে ফুত ফুত। এ ফুত তুই যায় আর বিদেশ যায় কাম পানা। কথা ঠিক না বেটি? কি পানা? কাজ পানে, কারণ মালিকের কাজ করলে মালিক দেওয়ার জন্য প্রস্তুত। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক আমার অনুরোধ করে বলি, হাসরের ময়দানের কথা আমি বলছিলাম, বেরোজগাররা আটকে যাবে আর আমার আল্লাহ ইমানদারদেরকে নিজের হাতে রমজানের পুরস্কার দিবে। এই পুরস্কার আমরা চাই কি চাই না? এই হাসরের ময়দান বড় কঠিন, একটা কদম যৌবনের হিসাব না দিয়ে সামনে যাইতে পারবেন না। একটা কদম মনে করছেন 14 ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আঙ্গুলা শিকল বান্ধা ঘুরেছেন পার্কে, আপনি মনে করছেন বাচ্চা কাছে না, কেউ দেখছে না, কিন্তু হাসরের ময়দানে যৌবনের হিসাবটাই সবার আগে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোরে টাকা দিছি, অর্থটা কোন পথে ব্যয় করছ হিসাব দে। আর সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এই জন্য আমি আপনাদের কাছে জানতাম যাই, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? কিছুই তো জানেন না। কিন্তু আমরা যে নবীরে ভালোবাসি এর মাঝে কোনো সন্দেহ আসেনি। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। ফোলাফান্ডি কই, ফোলাফান্ডি কই, আমার ফোলাফান্ডি চোখ লাগবো, চোখ লাগবো। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে এমনি নামাজে নিয়ত বান্ধে, আল্লাহ সালাম ফিরে এমনি আমাদের বাবার ভাই, পাঁচশো রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদ করে আসিনি রে বাজার। হ্যাঁ, সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে। কথা কন ঠিক না বেটে?
আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিয়েছিল, এই টাকাগুলা যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো গরিবের ঘরে ঘরে তালিকা করে করে উমরের মতন পৌঁছে দিতেন, এই ফতুল্লার জমিনে একটা গরিবও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা হয়ে সমাজেতে। বাজান এই কথা সবাই কইতো না, আমি যে এই সাহস নিয়ে কইয়ালাই, অন্য বক্তা কইলে এমনি ধরবো এমনি। আর আমারে ভারত না কিনলে আমার যদি এমনি ধরে আমি ধরে এমনি। আমি আর এমনি বাতিজা তুমি আমার সাথে রাগ করছো, সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা আমার আমার তো সুদ কিনলে কোনটা আমার এমনি ধরে একটা আসার দিই মধ্যে সেরা। আর সুদ খাওয়া আমাকে ভারত না, আমি কি কোনো কম না কিতে বেটা? এটা হলো আল্লাহর বিধান। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরাও কিছু দোষ আছে, আমরা বাপ ডাইকা আইন না, ওই যে শিল্পপতি কুটিপতির আইন না মসজিদের সভাপতি বানায় টাইলসের টেহা পাইবার লাগিয়া, এসি পাইবার লাগিয়া ওনারা সভাপতি বানাইলে আমরা মসজিদের অনেক উপকার হইব। মসজিদে বলে উপকার হইব, মসজিদের উপকার কিতা আবার টিনের ঘরে নামাজ পড়লে নামাজ হইতো না, মাটির ঘরে পড়লে হইতো না। আপনি যে সুদ করে টেহাটা দেন না, কথা কন না, সুদ করে টেহাটা দিয়ে যে কিনছেন টাইলসটি লাগাই যে গেলেন আপনি, এটা কি হারামে হারাম করে টাকা দিয়ে টাইলস লাগাইলে হইব? একটা সুদকুর কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক না? কমিটিটা করার পরে জিজ্ঞাসা যে কোরআন শরীফটা হাতে ধর, কই দেন ধর, আপনি কি সভাপতি হতে চান? কোরআন শরীফে হাত দিয়ে বলেন আপনি সুদ খান না। যদি কো আমি তো খাই, তাহলে এখন তওবা করে কোন আর খাইতাম না, তাইলে সভাপতি বানাবো। আপনি কি সুদ খান? কইতালি না। কোরআন শরীফে সয়া কোন কো কিছু খাই, তাহলে আচ্ছা তওবা করেন আর না, এরপরে সদস্য বানাবো। আর না হলে যেটা গরিব 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর আশেক, হয়তো হে কুদাল দিয়ে মাটি কাটে নিলে সিনজি সালা নিলে উঠু সালা, কিন্তু আশেকে রাসূল, হে রাস্তার ফকির হইলে হে রিবানামু সভাপতি। আমার ফুলা ভান্ডে হাত দিলে কো, হাত দিলে কো, ঠিক না বেঠে? এই শুনেন, একবার আমার কথা সুদের ব্যাপারে তো ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। আর আমি আমার নবী ১৫০০ বছর আগে কইয়া গেছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে বাটপারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। তাহলে ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? বাইরে হাসতে হাসতে অন্যায় করেন না। আমি সুদের টেহা দিয়ে ৮ প্রকারের আইটেম খাবারের চাইতে আমি শুটকির ভর্তাতে ভাত খামু, এরপরে হারাম খাইতাম। আমি সুদের টেহা দিয়ে 10 তলা বিল্ডিং করার চাইতে আমি টিনের ঘরে বাস করবো, এরপরে হারাম খাবো। আর আমি জানি যে হারামের মধ্যে কোনো আরাম। আমরা দেশে কিছু লোক ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সুদের টেহা জমায়া ব্যাংকে থইয়া যাবে ফতার রে, কবরে গেলে তোমার জুতাটা বাইরে হমান করে লেবো। আর তোমার পোলা ওই ব্যাংকের টেহা তুললে, হারাম টেহা তুললে মোটরসাইকেল অ্যাপাচি হাং পালসার R15 লিয়া অঙ্গু কুকু করবো, হ্যাঁ জমিনা করবো উকু উকু, আর তোমার ফিডায়া সামরা তুলবো। কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার কথা হলো, সন্তানরে সুদের টাকা দিয়ে আর সুদের টাকার মালিক বানাইবার চাইতে সন্তানকে হালাল টাকা দিয়ে সুসন্তান বানান। কথা কোন ঠিক না বেটি? এটা কবরের পারে দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে। এই রমজান মাস আসছে, আমরা আর কোনো গুনাহ করব না, রমজানের রোজা ছাড়ব, আমরা রমজান মাস থেকে সোজা হয়ে যাব।
কেন? কারণ হাসরের মাঠে পুঙ্খানো হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করে। ও বিচারক ভাই, এখনো সময় আছে। জীবনে যদি একটা বিচারও করেন, ন্যায় বিচার করেন, দেখবেন আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো দানশীল। এই মাহফিলে অনেক দান করেছেন, এই দানটা বিফলে যাবে না। আজকে দিলেও বিফলে যাবে না। কিন্তু মনে রাখবেন, যারা দানশীল ব্যক্তি, আসাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই দান করতে চাই কি চাই না? 3 নম্বর হলো ও যুবক, যারা মনটা মসজিদে পড়ে থাকে, যারা জিকিরের জন্য পাগল। জিকির চলবনি রে বাজান, জিকির চলবনি আজকে। তাহির জিকির করে দেখা। এই জিকির হইব নি ইনশাআল্লাহ? এর বলে গরু আছে। পরে আমি জিজ্ঞাসা যে, বাবা রে, আপনি 10 দিন লেগে ইতিকাফ যাবেন, গরু রাখার মানুষ নাই, আপনি যখন মরে যাবেন গা তখন দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই, এ দুনিয়া ও চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পড়ে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, গত রমজান মাসে পেঁয়াজু বানাইছে আপনার আম্মা। কথা কোন ঠিক কিনা? সেহরি রান্না করছে। যতই বউ বউ করেন, সেহরি টাইমে ওঠে না। যদি বউ বউ করেন, এই বুড়া বিড়ি ডাই কইলা মোড়ে রান্না করবার লাগে। কথা কোন ঠিক না? বেড়ে ডাইল মাইল যে ভিজায় রাখে, বুড়া বিড়ি ডাই ভিজায় রাখে, বউ ফাওয়ার পে ফাওয়ার তুললা খা। ও ললনা, ললনা গো, তুমি লিখকে রাখো। তুমি তোমার শাশুড়িরে যদি 1 আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ এসে একদিন পায়ের আঙ্গুল দেখাবে। কথা কোন ঠিক না? বেড়ে এই রমজান মাসে মা ইফতার কি বানাই দিছে না? সেহরি খাবার খাওয়াইছে না? বউ একবার ডাক দিলে জামা যদি ঘুমাইতেছি ঘুমাইতেছি, বউ আর দ্বিতীয়বার ডাক দিত না। আর মা আপনার একবারের জায়গা 3বার ডাক দিয়া ঘুম থেকে তুললা রমজানের রোজাটা রাখাইছে। কথা কোন ঠিক না? এই মা বিরক্ত হয় না? বিরক্ত হয় না সন্তানের কথায়? এই জন্য যুবক ভাইরা আমার, এই বাপটা রমজান মাসে দেখছি খালি ব্যাগ নিয়ে গেছে, ইফতার আগে ব্যাগটা বইরা করতে বাজারটা লয়েছে, একদিনও টের পাইলাম না রে ভাই। এই মার্চের 5 তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। এই যে রমজান আইতাছে, আমার তো এই যে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক রাস্তায় ব্লক, এত মানুষ, কিন্তু আমার বাপের মতন তো কাউরে দেখি না। যুবক, তাহিরি হুজুরে যদি, এই আমার দিকে তাকাস না, তাহিরি হুজুরে যদি মাত্র 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন,
আল্লাহর কোরআনটা হাতে নিয়া রমজান মাসটা সামনে রাখিয়া খোলা আকাশের নিচে একটা কথা কমু, জীবনে ওই মানুষটারে কান দেন না যেই মানুষটা 7 মণ বস্তা মাথা দিল কয় না আমার কষ্ট হইছে। ওই মানুষটারে কান দেন না 7 দিন না খাইলেও কয় না আমার ক্ষুধা লাগছে। এই মা আর বাপ এই দুইটা লোকের যদি কষ্ট দেন বাজান, আমার ওয়াজ শুননা বাজান লাভ নাই। আল্লাহরও পাইতেন না, নবীরও পাইতেন না। যুবক রে, ও যুবক, ফেটে থইয়া মাডা বহুত স্বপ্ন তোমারে দিয়ে দেখছে, অন্তত পক্ষে মাডা বাচ্চা থাকা অবস্থায় কিছু খাওয়াই টাওয়াই দাও, যত্ন কইরা দাও। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে, একটু খেয়াল করে দেখেন তো সবার চেহারাটা মলিন হয়ে গেছে। আমি জানি সব ছেলেরা তার বাপ মারে ভালোবাসে, হয়তো একটু শয়তানের পাল্লায় পরে ধমক দে ঠিকই, বাপ মারা মরে গেলে ঠিকই সে চোখের পানি ফেলায় কান্দে। কথা বলেন ঠিক না বেটি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো হো বাবা, দরজাটা খুলতে কে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। যাদের বাপ নাই দরজাটা খুললে বাপের কথা মনে হইব। আজকে আবুল হোসেন মুজাদ্দিদি সাহেব দুনিয়াতে নাই, এ যুবক আমার আব্বা তো দুনিয়াতে নাই। দরজাটা খুলতে খে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেজল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে
শুধু বাবার রিক্সায় বসে লিখছে, রিক্সায় বৈশা লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ভাইরা আমার, পৃথিবীতে মার তুলনা কেবল মা। আল্লাহর ওয়াস্তে সেই মাকে কষ্ট দিবেন না, নেশা করবেন না, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে প্রাণ পাখি নিভে যেতে পারে। এই যুবক, মা বাপ কবরে চলে গেছে। এখানে অনেক লোক এসেছেন। একটা লোক বলেন, হুজুর আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, আমি নগদ 10,000 টাকা নিয়ে এসেছি, কিংবা 5,000 টাকা নিয়ে এসেছি, কিংবা 20,000 টাকা নিয়ে এসে, যত যদি পারেন, কেউ 1,000 টাকা নিয়ে এসে, কেউ 10 টাকা নিয়ে এসে। আমি চাই প্রত্যেক সন্তান তার মায়ের জন্য যে যা পারে আজকে তাই দিয়া যাবে। রাজি আছেন নি ভাজান? আছেন কেউ? দরবারের কাজ চলতেছে, কলম হয়ে গেছে। এই জায়গাতে আপনি একটু অংশগ্রহণ করেন। আজকে হয়তো আমার মতন এই ছোট হুজুর আসার পরে যে কন্ডিশন, আরো যখন 2-3 জন ঢুকবে আরো অনেক বেশি লোক হবে। এই দরবারটা প্রতিষ্ঠিত হলে সুন্নিয়তের জাগরণ থাকবে। কারণ এই পৃথিবীতে সুন্নিয়ত কায়েম হয়েছে খানকা ভিত্তিক। কথা কোন ঠিক না বেঠিক? দেন একটা লোক যদি থাকেন যে আমি 1 লাখ দিয়ে দিব আজকের মায়ের জন্য, কেউ যদি থাকেন যে আমি 50,000 দিয়ে দিব, এই আপনার কিছু লোক পাঠান ভিতরে, যে যাতে পেয়ে নিয়ে আসেন। কেউ আসেননি যে হুজুর আমি এই খানকার জন্য 1 লক্ষ টাকা মায়ের জন্য দান করে দিব, অথবা 50,000 টাকা দিবেন। আরে আরে এমন কিছু লোক আছে 1 লক্ষ তো খানকা করে দিলাম। আল্লাহ এমন একটা লোক আমার মিলাই দেন। আমি তো কালেকশন পারি না বাজান, আমি তো কালেকশন পারি না। আজান আজান শুনতো, আচ্ছা আজান দিয়ে মনে কষ্ট করে, কিন্তু কিছু টাকা পয়সা দেন, কালেকশন হয়ে যাক বাজান। একটা লোক দেন তো 1 লক্ষ টাকা খানকার জন্য। এমন একটা ভাগ্যবান লোককে আসেন, এই নগদ যাতে তা নিয়ে আসেন। এই টাকা না দেন মাহফিলটা ভাঙ্গা বিশৃঙ্খলা করবেন না, কয়ে দিলাম। টাকা দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু মাহফিলটা সৌন্দর্য নষ্ট করবেন। এটা এমন সুন্দর পরিবেশ, আমি জানি না যে এত খোলা মাঠের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লাহ হয়েছে কিনা। এটা অনেক সুন্নি একটা জাগরণ। কথা ঠিক কিনা? দেন 50,000, 20,000, 10,000, 1 লাখ, 50,000 রুমাল দিয়ে লোক পাঠাই দেন না। শুধু 100 করে টাকা দিলে 2 লাখ টাকা উঠবে এখান থেকে। যদি 100 করে টাকা দিয়ে 2 লাখ টাকা উঠবে। দেয় নাই তো মনে হয় টিয়া পয়সা কবর লয়ে যাবো আর কি। যান মা বোনদের প্যান্ডেলে যান, যাই যে যা দে তা নিয়ে আসবেন। মা বোনদের প্যান্ডেলে যান। কে কে দিবেন? এক তাইলে যেহেতু বাকি যদি দেন, নগদ 5,000 থাকলে দিবেন। তবে এমন একজন লোক আছে হুজুর খানকার প্রথম টাকা 10,000 আমি দিব। কে দিবেন? 10,000 হইলে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো নাকি জল ভাই? এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কিন্তু আমার দেশে বড় কষ্ট লাগে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, ভালো করে 10টা সূরা ভালো করে বানান করে পড়তেই পারে না। এটা সন্তানের দোষ না, সবচাইতে বড় দোষ হলো অভিভাবকের দোষ। কথা কোন ঠিক কিনা? মোবাইল নামক গজবাইসা এই প্রজন্ম কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। আগে আমরা মা শাশিরা আমরা ঘুম থেকে ফিরাইয়া মিড়াইয়া বাইরাইয়া মসজিদে মক্ত পাঠাইছে, মসজিদের হুজুরে গোল কইরা দাঁড় করাইয়া পড়াইছে, বিশুদ্ধ পাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না। ঠিক কিনা?
নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, আমিনা বানান কি? এইভাবে আমরা লাইন ধরে ধরে পড়াইছি। আর এখন কিন্তু পড়াই না, পেড়ো বাচ্চা থাকতে আমার ফুলারে কিন্ডার গার্ডেনে পড়াবো। কথা কোন ঠিক কিনা? আর ডাক্তার বানাও অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? এখন তারা কোরআন শরীফ পড়তে পারে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশাদুন। এই যুবক ভাইরা আমার, এইভাবে কোরআন তেলাওয়াতটা অনেকে আমরা করতে পারি না, কোরআনের মধ্যে সময় দিতে পারি না। গভীর মনোযোগ, ও যুবক ভাইরা আমার, কোরআন তেলাওয়াত চাই কি চাই না? বন্ধুরে আমার, ও আমার ফতুল্লার বাবারা, এই কোরআন আপনার জন্য সুপারিশ করো। রমজান মাসের রোজা রাইখা যদি তুমি হাসরের ময়দানে ওঠো, আর রমজান মাসের রোজা না রাইখা যদি হাসরের ময়দানে ওঠো, তাইলে দুইজনে দুইটা খেলার কথা শুননা যাও। হাসরের মাঠে গেলে সোজা হয়ে যাওয়া লাগবে, মাথা রাত বিঘাত উপরে সূর্য থাকবে, কেউ কাউকে সুপারিশ করবে না। পানি তৃষ্ণায় সবাই কাতর হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ বলবে, যারা রোজা রেখেছে তারা বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ তাকে পানি দিব। যারা রোজা রাখে নাই বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দিব। এবার যারা পানি পাইব, একদল পানি পাইয়া এমন আনন্দে আর সে আজিমের নিচে চলে যাবে। আরেক দলে পানি পাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমরা তো তোমার বান্দা, এরাও তোমার বান্দা, আমরা পানি চাইলাম, এরাও পানি চাইলো। এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি, আর আমরা দিলা তুমি জাহান্নামের নিচের পোষ গুলা দিলা, দুনিয়ার আগুনের চাইতে আরো গরম পোষ। মুখের মধ্যে দেওয়ার পর জিহ্বাটা খসে গেছে, ঠোঁটগুলা খসে পড়ে গেছে, দাঁতগুলা বের হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তাদেরকে দিলে হাউজে কাউসারের পানি, আর আমরা কেন জাহান্নামের পোষ দিলা? আল্লাহ ডাক দিয়া বলবে, মনে আসেনি, মনে আসেনি আমি আল্লাহ বলছিলাম তোমরা রোজা রাখো? আমি আল্লাহ বলছিলাম যখন তোমাদের মাঝে রমজান মাস আসে তখন তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই, না রেখা দিনের বেলা পানাহার করেছো। আর আমার এই বান্দারা আমি আল্লাহর ডরে রোজা রাখতে যাইয়া দিনের বেলা কিছু খাই না। ইফতারটা সামনে লইয়া আলুর সব আছে, বেগুনি আছে, বুটবাজি আছে, মুড়ি আছে, শরবত আছে, এতগুলা নিয়ে যে আমরা দুনিয়ার জমিনে বসি। ইফতারের টাইমে বান্দার আনন্দের টাইম, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা আমার বান্দারা ফতুল্লাহ কি করে? কথার কথা বলতেছি, আমার বান্দারা কি করে? ভাই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে, এদের গলার অবস্থা কি? কই গলাটা শুকিয়ে গেছে। পেটের অবস্থা কি? কই পেটের অবস্থা ভালো না। এরা খায় না কেন? আল্লাহ তোমার ডরে খায় না, তোমার ভয়ে খায় না। তুমি যদি মারো, আল্লাহ ডাক দিয়া বলবো, ও ফেরেশতারা তোরাই তো বলছিলি আমি যেন দুনিয়াতে মানুষ না বানাই। ইন দি মিন টাইমে দেখ দেখ যারা আমি আল্লাহর ডরে খায় না, আমি তোদের কাছে জানতাম চাই এরা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে না, এরা আমার জাহান্নাম দেখছে, জাহান্নাম দেখছেনি। ফেরেশতারা বলবে না, এরা আমার হাউজে কাউসার দেখছেনি। তারা বলবে না, এরা পুলসিরাত দেখছেনি গো। ফেরেশতারা বলবেন না, যারা আমি আল্লাহর না দেখা এমন ভাবে খাবার খায় না, গলা শুকায় যায়, আমার ডরে নির্ধারিত টাইমের অপেক্ষা করে, ইফতারের টাইমটার অপেক্ষা করে। ফেরেশতারা দেখ আমার বান্দারা আমি আল্লাহর ডরে খায় না, এদের ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ খায় না, বান্দা দিনের বেলা খায় নাই, আল্লাহ পান করে না, বান্দা দিনের বেলা পান করে না। আরে বা আল্লাহ তো কোনো সময় খায় না, কিছু একটা সময় বান্দা আল্লাহর ডরে খায় না। ওই আল্লাহর প্রেমের রঙের সঙ্গে বান্দার যে অভূতপূর্ব প্রেমের উপস্থাপনে আমার আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যায়। এই কথাগুলো অনেকে বোঝে না রে বাবা। আল্লাহ কয় রমজানের রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে পুরস্কারটা দিব, আমার হাত দিয়া আমি আল্লাহ পুরস্কার দিব। কদ্দুরা দিব জানি না,
আরে আল্লাহ যদি দেয় এই পুরস্কার নিয়ে তো বাজান অন্যদিকে বিচারের সম্মুখীন নাও হওয়া লাগতে পারে, আল্লাহ দিলি কি আর কম দিব নাকি রে বাবা? এ বন্ধু, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা, এই রমজান চলে গেলে আর আসবে না। এই জন্য যুব এমন আছে নাও পাইতে পারো রমজান মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বেরোজদাররা, এ ফেরেশতারা, ধাক্কা মেরে বের করে দেয়, এদেরকে ধাক্কা মেরে বের করে দেয়। আজকে সমাজের ফতুল্লার জমিনে যারা 30 দিন রোজা রাখে না, এরাই ঈদগার ময়দানে গিয়া মাতবরি করে, সাদা একটা পাতলা দুটি কাপড় পিনদে, ভিতরে একটা সাদা সেন্ট গেঞ্জি লাগায়, এই হাতের মধ্যে ব্রেসলেট, এই হাতের মধ্যে ব্রেসলেট, একটা সাদা লুঙ্গি লাগাইয়া, পাউটা কাউরি দিয়া যাইয়া, পাউটা কাউরি দিয়া যাইয়া এমন ভাবে মসজিদের মধ্যে যাইয়া বয়া বয়া ক, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। হ্যাঁ, জুতাটা বাড়ি দেওয়া লাগেনি। আমি যে ঈদের মধ্যে নামাজ পড়ে বাবার বাবা যে কথা আমি কই, আমি যে কেডা কেডা খাইছ সব গেলাম চিনি, একটু পরে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে কয়া দিলাম এমনি স্যার। আমার মনে মনে এটাও তাহিরি যে বেড়া যদি নাম কয়ে বাইর করে দে, আমি মনে মনে আমি জীবনী বাইর করবো, পর আমার ইমামতিটা যাইতো। আবার গ্রামের মানুষ ন, আবার লাঠি আর যাবো গা, হ্যাঁ একবার রাখলে রাখবো না রাখলে না, আপনি কি দিয়েছে? আমার কি তা হয়েছে ঘোড়ার ডিম, তুই জুতার বাড়ি খাইবে কবরে যায়, অসুবিধা কি? আমার সমস্যা কি? এই যায়া মসজিদে মতবরি করে, আমরা কিন্তু তারে ধমক দিয়ে বের করি না। বেরোজগার হইয়া রাস্তা চলতেছে, কিছু কয় না। আল্লাহ হাসরের মাঠে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়া দরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না, ডাইরেক্ট বের করে দিবে, বের হয়ে যা নাফরমান। ইমানের মুলকুল ইয়াউম, এই রাজত্ব আজকে আমি আল্লাহ। আমি বলছিলাম তোর রোজা থাক, আমি নিজের হাতে পুরস্কার দিব, থাকিস নাই বেরিয়ে যা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আরো দেখুন আল্লাহু আকবার জোরে কর না কেন? গভীর মনোযোগ। এ বেরোজদাররা নিয়ত করো, আজকে অনেক বিদেশিরা আছে, বিদেশ যাওয়ার সময় রোজা থাকে না, কয় দেশ থেকে গেলে আর জীবনে খাইতাম পারতাম না, ইচ্ছা মতে খাইবার লেগে পাগলে। মাও কফুত্রে তুই যদি বিদেশ যাবে গা, একটু ফুতরে ফুত বালা বালা খায়াটে হলো, আর কি সুযোগ পাইবে বাজান? রোজা লাগবে না রে ফুত, বহুত সময় আছে রে ফুত, ফুত এই ফুত তুই যায় আর বিদেশ যায় কাম পানা। কথা ঠিক না বেটি?